সামনেই কিন্তু ভোট রয়েছে। আর এই ভোটের তাগিদে আমি আজ আলোচনা করতে চলেছি যে ভারতের যে নির্বাচন কমিশন, তার যে কিভাবে সেই নির্বাচন কমিশন গঠিত এবং তার কি কি প্রধান প্রধান কাজ আছে, এবং নির্বাচন কমিশনের যে গঠন বা প্রধান প্রধান যে কাজগুলো, সেইগুলো নিয়ে কিন্তু আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। কারণ এই ভারতের যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক ও স্বাধীন সংস্থা, যা সংবিধানের 324(2) ধারা অনুযায়ী গঠিত। এই কমিশন একজন প্রধান নির্বাচক কমিশনার সিইসি এবং রাষ্ট্র কর্তৃক নিযুক্ত অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত হয়। বর্তমানে একজন প্রধান এবং দুজন অন্যান্য কমিশনার, টোটাল মোট 3 জন নিয়ে এই কমিশন কিন্তু কাজ করে। তাহলে এই যে ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয় সেই নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো, ভারতে যে নির্বাচন কমিশনের যে গঠনটা, সেটা প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে সংবিধানের যে বিধান, ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই কমিশন কিন্তু গঠিত, যা দেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে। 2 নম্বর বলবো যে সদস্য গঠন। রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একজন প্রধান নির্বাচক কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য কমিশনারদের নিয়েই এটি কিন্তু একটা গঠিত হয়। 3 নম্বর হিসাবে আমরা বলবো এর গঠন দিক দিয়ে যে নিয়োগকারী কর্তৃপক্ষ। তাহলে কে নিয়োগ করে না, এই কমিশনারদের নিয়োগ করে রাষ্ট্রপতি। আর 4 নম্বর হিসেবে বলবো যে মেয়াদ কতদিন। কমিশনারদের রাষ্ট্রপতি তো নিয়োগ করলো, কিন্তু এই নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচিত কমিশনারদের কার্যকাল মোটামুটি তোমরা ধরে নাও 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত কিন্তু হয়ে থাকে। দেখো, এটি একটি স্বায়ত্তশাসিত একটা সাংবিধানিক কর্তৃপক্ষ, যা লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব পালন করে থাকে। এছাড়া আঞ্চলিক যে কমিশনার, সেখানে এই হিসেবে কি বলতে পারি আমরা না, প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার সাথে একটা পরামর্শ করে আঞ্চলিক কমিশনার নিয়োগ করতে পারেন। তবে মনে রাখবে, এই যে কমিশন গঠিত হয়েছিল 1950 সালে 25শে জানুয়ারি, এই তারিখে এই ভারতীয় যে নির্বাচন কমিশন সেটি কিন্তু প্রতিষ্ঠিত হয়। আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের কিন্তু বেশ কতগুলি কাজ রয়েছে। সেই কাজগুলো কিন্তু কেউ কিন্তু অবমাননা করতে পারবে না, কারণ তার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু সবাইকে কিন্তু মেনে চলতে হবে। আগে বলেছি এটি একটি আলাদা সংস্থা, এর উপর কিন্তু অনেক অধিকার দেওয়া হয়েছে যে কাজগুলো করে। তার মধ্যে আমি প্রধান 4টে কাজ আমি তোমাদের সামনে আলোচনা করব। সেই 4টে কাজ কি? প্রথমত হচ্ছে যে নির্বাচন কমিশন যে ফার্স্ট স্টেপে যে কাজটা করে, নির্বাচনের একটা তারিখ নির্ধারণ করা। নির্বাচন কমিশন কি করে, নির্বাচনের জন্য একটা সঠিক সময় কিন্তু নির্ধারণ করে দেয় যে কোন তারিখে ভোট হবে বা কোন দফাতে হবে, কোন তারিখে হবে। এটা কিন্তু তার ফার্স্ট স্টেপের কাজ। সেকেন্ড স্টেপ, এই নির্বাচন কমিশন কি কাজ করে না, ভোটার তালিকা যে প্রস্তুত করা। কমিশন ভোটারদের তালিকা তৈরি করে যাতে সঠিকভাবে ভোট গ্রহণ করা যায়। হ্যাঁ, যারা সত্যিকারের দেশের নাগরিক, যারা ভোট দিতে পারবে, হ্যাঁ, তাদের তো একটা তালিকা করতে হবে। সেই তালিকাটা যাতে সঠিকভাবে হয় এবং সঠিকভাবে যেন প্রত্যেকটা নাগরিক যাতে ভোট দিতে পারে, তার জন্য কিন্তু একটা ভোটার তালিকা তৈরি করে দেয়। তৃতীয় স্টেপে যে কাজটা করে এই নির্বাচন কমিশন, সেটা হচ্ছে
যে নির্বাচনীয় প্রক্রিয়া যে পরিচালনা করা, অর্থাৎ কমিশন নির্বাচনের সময় ভোট গ্রহণ, ভোট গণনা এবং অন্যান্য যে কার্যগুলি রয়েছে সেগুলো কিন্তু সে পরিচালনা করে। আর চতুর্থ যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে যে নির্বাচন, যে ভোট হয়ে গেল, ধরো নির্বাচন হয়ে গেল, এবার নির্বাচনের তো ফলাফল সেটা তো ঘোষণা করতে হবে। তাহলে এই নির্বাচনের পর এই কমিশন কি করে, ফলাফল ঘোষণা করে এবং নির্বাচিত যে প্রতিনিধিদের নাম কিন্তু প্রকাশ করে, যে কারা কারা ভোটে জিতলো, হ্যাঁ, সেটা কিন্তু নামগুলো কিন্তু প্রকাশ করবে যে কারা কারা নির্বাচিত হলো। তাছাড়াও কিন্তু এই ভারতে যে নির্বাচন যে কমিশন রয়েছে এদের কিন্তু আরো অনেক অনেক কাজ আছে, যেমন নির্বাচনের যে তফসিল ঘোষণা, সংসদীয় এবং অন্যান্য নির্বাচনের যে তারিখ, মনোনয়নপত্র যে দাখিল, বাছাই এবং প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ এবং ঘোষণা। আরও কাজ আছে, যেমন ধরো এই যে নির্বাচন পরিচালনা তার তত্ত্বাবধান করতে পারে, সমগ্র যে নির্বাচনটা তার প্রক্রিয়া তদারকি করা এবং যাতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা যায় সেগুলো কিন্তু দেখভাল করে। এছাড়া আচরণবিধি যে প্রয়োগ আছে, যেমন রাজনৈতিক দল এবং প্রার্থীদের যে আচরণবিধি তৈরি এবং লঙ্ঘনের বিরুদ্ধে একটা ব্যবস্থাও নিতে পারে। আর পরিশেষে বলবো যে রাজনৈতিক দলের যে নিবন্ধন বা প্রতীক বরাদ্দ, এখানেও কিন্তু এই নির্বাচন কমিশন কিন্তু কাজ করে থাকে। রাজনৈতিক যে দলগুলো স্বীকৃতি প্রদান বা নিবন্ধন বাতিল এবং প্রার্থীদের যে নির্বাচনীয় যে প্রতীক বরাদ্দ করা, এই সমস্ত কিন্তু কাজগুলো করে থাকে। তাই যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে ভারতের নির্বাচন কমিশনের গঠন কিভাবে হয় বা কতদিন তাদের মেয়াদ থাকতে পারে, বা এই নির্বাচন কমিশনের উপর কি কি কাজ দেওয়া আছে বা তারা কি কি কাজ স্বতঃস্ফূর্তভাবে করতে পারে, এটা আপনারা সকলে জেনে গেলেন। যাই হোক, পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি একটু হলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।